এই বিস্কুটগুলো একবার হলো বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন। খেতে হবে একদম দোকানের বিস্কুটের মতো। এই বিস্কুটগুলো খাওয়ার পর আপনারা দোকান থেকে আর বিস্কুট কিনে আনতে যাবেন না। কতটা মুচমুচে হয়েছে আপনারা সেটা দেখেই বুঝতে পারছেন। খুব কম সময়ের মধ্যে একটা বিস্কুট রেসিপি। আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখুন। আশা করছি আপনাদের কাছে রেসিপিটি ভীষণ পছন্দ হবে। আর পুরো ভিডিওটা দেখার পর রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এই ধরনের আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য। চলুন তাহলে কিভাবে তৈরি করেছি এই বিস্কুটগুলো দেখে নেওয়া যাক। প্রথমে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি একটা মেজারিং কাপ মেপে 1 কাপ আটা। এখানে আপনারা আটা বা ময়দা যে কোনো একটা দিয়ে কিন্তু বিস্কুটগুলো বানাতে পারবেন। এখন সেই কাপটা দিয়ে দেব 1 কাপ সুজি। আর এখানে আমি একদম চিকন দানার সুজিটাই ব্যবহার করছি। আপনারা যদি মোটা দানার সুজিটা ব্যবহার করেন তাহলে গ্রাইন্ডারের মধ্যে একটু ঘুরিয়ে নেবেন। এখন কিছু কাঁচা চীনাবাদাম নিয়ে নিলাম। ভালো করে এগুলোকে একটু গুঁড়ো করে নেব। আর খুব মিহি করে গুঁড়ো করতে হবে না, একটু আধ ভাঙ্গা করে গুঁড়ো করে নিলেই কিন্তু চলবে। এই দেখুন ঠিক এইরকমভাবে গুঁড়ো করে নেবেন। আর এখানে আমি কাঁচা চীনাবাদামটাই কিন্তু ব্যবহার করছি। তো চীনাবাদামের গুঁড়োটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। মিষ্টিটা আপনাদের টেস্ট বুঝে দিয়ে দেবেন, বা মিষ্টির পরিবর্তে এখানে গুড়টাও ব্যবহার করতে পারবেন। 1.5 টেবিল স্পুন দিয়ে দিচ্ছি সাদা তেল। সাদা তেলের পরিবর্তে ঘিও ব্যবহার করা যাবে। 1/3 টিস্পুন দিয়ে দিলাম বেকিং পাউডার। এখানে বেকিং পাউডারটাই ব্যবহার করতে হবে, সোডা দিলে কিন্তু চলবে না। এখন ভালো করে হাত দিয়ে ঘষে ঘষে মেখে নিতে হবে। এই মিশ্রণটাকে আপনারা যত ভালো করে মেশাবেন বিস্কুটগুলো দেখবেন ততই খাস্তা তৈরি হবে আর ততই টেস্টি তৈরি হবে। এইভাবে হাত দিয়ে ঘষে ঘষে মিশ্রণটাকে ভালো করে মিক্সড করে নিতে হবে। এখন দিয়ে দিলাম প্রায় 1/2 কাপের মতো জল। তারপর এইরকম একটা টাইট ডো বানিয়ে নিয়েছি। আর এই ডোটাকে আপনারা চাইলে 5 মিনিট রেস্টে রাখতে পারেন যদি আপনাদের হাতে সময় থাকে। তবে আমি আর এখন রেস্টে রাখবো না। এখান থেকে ছোট ছোট এরকমভাবে লেচি কেটে নিয়ে প্রথমে গোল করে নেব হাতের তালুর উপর রেখে। তারপর একটা প্লেটের উপর রেখে এটাকে একটা যে কোনো বাটি বা যে কোনো মেজারিং কাপ দিয়ে এইভাবে একটু চ্যাপ্টা করে দেব। তাহলে দেখবেন হাতের মধ্যে আর লেগেও যাবে না, খুব সহজেই কিন্তু বিস্কুটগুলো বানানো হয়ে যাবে। আপনারা এই বাটি বা মেজারিং কাপটার পেছনে হালকা একটু তেল মেখে নিতে পারেন, তাহলে খুব সহজেই কিন্তু এটা উঠে আসবে। তো এই দেখুন সবগুলো বিস্কুট আমার বানানো হয়ে গেছে। আর বিস্কুটগুলোর সাইডে যে ক্র্যাকগুলো পড়েছে তাতে কোনো সমস্যা নেই। এই ক্র্যাকগুলো পড়লে কিন্তু বিস্কুটগুলো খেতে আরও বেশি ভালো লাগবে। এখন একটা কড়াইয়ের মধ্যে আগে থেকেই তেল মোটামুটি গরম করে নিয়েছিলাম। খুব বেশি গরম করবেন না, হালকা যখন গরম হবে তখন আপনারা এগুলো দেবেন। আর এগুলো একসঙ্গে ভাজবো না, প্রায় 2 থেকে 3 বারে বিস্কুটগুলো ভেজে নেব। প্রথমে আমি 5 থেকে 6টা বিস্কুট দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এগুলোকে ভাজতে হবে, না হলে কিন্তু একদম মুচমুচে হবে না। প্রায় 7 থেকে 8 মিনিট সময় নিয়ে আমি এগুলোকে ভেজে নিয়েছি। তো কিছুক্ষণ এইভাবেই রেখে দিয়েছিলাম। তো হালকা একটা কালার চলে এসেছে, আপনারা দেখতেই পারছেন। এখন আমি এগুলোকে উল্টিয়ে দেব। এই দেখুন কত সুন্দর একটা গোল্ডেন কালার চলে আসছে। এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে দুটো সাইড খুব ভালো করে ভেজে নেব। আর আবারও বলছি, এই বিস্কুটগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেই ভাজতে হবে, না হলে কিন্তু খুব সুন্দর একটা কালার আসবে না আর মুচমুচেও হবে না। এই দেখুন কত সুন্দর একটা ক্রিস্পি কালার চলে এসেছে, একদম সুন্দর সোনালি একটা কালার চলে এসেছে বিস্কুটগুলোর গায়ে। দেখতে কিন্তু একদম দোকানের বিস্কুটের মতোই মনে হচ্ছে। এইভাবে কিন্তু সবগুলোই ভেজে নেব। আর প্রথম ব্যাচের বিস্কুটগুলো ভাজতে আমার সময় নিয়েছে 7 থেকে 8 মিনিট। তো দেখুন বন্ধুরা সবগুলো নামিয়ে নিলাম, একইভাবে সবগুলো ভেজে নেব। তো রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এই ধরনের আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে পরের নতুন আরেকটি রেসিপিতে। ততক্ষণ আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।